হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি বলো বাবা? তো ওরা হচ্ছে এখন লাঞ্চ করবে। তো লাঞ্চের সময় হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তাইবা মানসুরা আর কি দিয়ে লাঞ্চ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন হচ্ছে খিচুড়ি দিয়ে ওরা লাঞ্চ করবে। তোর বাবা হচ্ছে হোটেল থেকে নিয়ে আসছে, বাইরে গেছিল নিয়ে আসছে। আর মানসুরার খুশিতে তো সামনে দাঁত নাই, তা মানে বের হয়ে রয়েছে। দেখি হুম মানসুরা কি খাইতেছো? কেমন? তোমরা কি জানতা তোমার বাবা কি আনছে? জানো নাই? আসলো না একবার বাইরে থেকে নিয়ে আসছে, আমার বলে গেছে ওদেরকে দিও। ঠিক আছে, আর তোমরা দেখো নাই? তোমার দেখাবো। আচ্ছা তাই বা কেমন হয়েছে আম্মু? অনেক মজা। আর ইসরাফিলে যেখানে খাইতেছে বলতেছে আম্মু আমাকে দেখাও, আম্মু আমাকে দেখাও, আমি খিচুড়ি খাইতেছি এই যে চামিচ দিয়া। আল্লাহ, মাশাল্লাহ, তুমি খাইতে পারো? আচ্ছা, এই তোমার বাবা বড় হয়ে গেছে না? হ্যাঁ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। দেখবা তোমার দেখাইতেছি তোমার। আর এই তো আমি হচ্ছে এদিকে রান্না করছি এই যে দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করছি। কালারটা অনেক সুন্দর আসছে। আর হচ্ছে রান্না করছি এই যে শোল মাছ দিয়া সিম আর আলু দিয়া রান্না করছি। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। তো ফিরে আছি খাওয়ার সময়, ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে যে এদের খিচুড়ি খাওয়া শেষ, দুই প্লেট, দুই প্যাকেট আনছে, দুজনেই খাওয়া শেষ। এই যে জাউবন রেস্টুরেন্ট থেকে আনছে, এটা হচ্ছে তেজগাঁও। তোমার দেখাবো, তোমার খাওয়া হয় নাই? ও, আমি তোমার দেখাইতেছি, দাঁড়াও। নাও এই যে তোমার দেখাইতেছি, তোমার খাও না কেন? তোমার তো খাও, সমস্যা নাই, তাড়াতাড়ি খাও। খাও দেখি তুমি কেমনে খাও। বলো। সে তার ভিডিওতে মানে দেখতে চায়, আবার হ্যাঁ কিভাবে খায় সেটাও সে দেখবে, যে আমি কিভাবে খাই কিভাবে খাই দেখবো, দেখি দেখি পাগল হয়ে যায় দেখার জন্য। দাঁড়াও দেখাইতেছি। এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো। আর এই যে বাড়ি থেকে আসলো, আর এই যে কিনে আসছে, এখানে হচ্ছে চালের গুঁড়ি, দেশি মুরগি রান্না করছি বলে কথা। আর রুটি পিঠা না হলে তো চলে না, তার জন্য এই যে আমি জানতাম না যে চালের গুঁড়ি আনবে। আর সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া। তো আমরা হচ্ছে এটা খাই না, তো মেলের থেকে নিয়ে আসছে, যেখান থেকে চাল ভাঙ্গাই চালের গুঁড়িটা আনছে ওখান থেকে হচ্ছে এটা নিয়ে আসছে, অনেক ভালো, তার জন্য হচ্ছে নিয়ে আসা হয়েছে। তো এটা আমরা খেয়ে দেখবো। আমরা তো সবসময় খাই রাঁধুনি, প্যাকেটের না। এটা হচ্ছে দেখবো কীরকম, এর জন্যই হচ্ছে অল্প করে আনছে। এই যে চালের গুঁড়ি, এটা তো হচ্ছে সন্ধ্যার নাস্তা হবে নাকি? চালের গুঁড়ি দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তা হবে, তার জন্য নিয়ে আসছে। এখন হচ্ছে ভাত খাবো। এই তো আমরা হচ্ছে ভাত খাইতে বসছি। আগে মাছ দিয়ে খাও, নাহলে মুরগির টেস্টটা আসে আর থাকবে না। আর অনেক গ্রান আছে কেন, দেশে যায় যে খাইলাম, এতে তো এত গ্রান আসে না, আইসে এত টেস্টও আসে না। এটা মনে হয় অরিজিনাল এই দেশি মুরগি, বুঝছো, তাই না? আর ঋতুর লেগে খিচুড়ি থই না আনসাও 2 প্যাকেট, এগো দুজনে রয়ে গেছে। ঋতুরে হচ্ছে ও বলে কাচ্চি খেতে মন চাইছে, কাচ্চির টাকা দিবা, কাচ্চি খেব, ঠিক আছে? ও আল্লাহর দানে তুমি যায় কাচ্চি খেয়ে যাবো। আমার খাওয়া শেষ, আর সে হচ্ছে আর দেশি মুরগির হাড্ডি চাবাই চাবাই খাইতেছে। আর ইসরাফিল হচ্ছে মাংস খাওয়াই দিতেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ।
দাঁত জানি ছুটে না, অনেক শক্ত। এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি রুটি বানাতে। তার জন্য হচ্ছে যে পানি বসেছি, আর এদিকে হচ্ছে যে ভালো মতো আটা চালিয়ে নিতেছি, যেহেতু মেশিনে ভাঙানো আর তো এটি তো আর চালা হয় নাই, তাই আর ভালো মতো চালিয়ে নিতেছি। এই তো হচ্ছে পানিটা বলক হয়ে গেছে, আর এখন হচ্ছে আটাটি দিয়ে দিব। এই তো আটাটি সিদ্ধ করে নিছি, এখন হচ্ছে ছাইনা নিব ভালো মতো। এই তো আর হচ্ছে ফিরে যাচ্ছে একদম রুটি বানানোর সময়। এই তো হচ্ছে রুটি, এই যে এটি বাজা হয়েছে, আর সে বাইরে চলে যাবে, তাকে আমি খাইতে দিব। আর এই যে মাংসটা হচ্ছে রুটি ভাজতেছে আজকে, এই যে হ্যাঁ। আর এটি হচ্ছে পরে বানাবো, সে বাইরে যাওয়ার পরে খাইতে দিয়ে নি। এই যে হচ্ছে নাস্তা খাইতেছে। আব্বু, তুমি আর তোমার বাবা মেশিন মেশিন গেঞ্জি পরছো, দেখছো? দেওগা, হ্যাঁ দেখছো? কে মেশিন মেশিন বলো, মেশিন মেশিন পরছাও? কি খাবো? উটি মাংস, দেশি মুরগির ঝোল, আর সাথে হচ্ছে চালের রুটি দিয়ে আজকে হচ্ছে নাস্তা। আর তাইবারে বলতেছে আটা রুটি বানাই দিতাম না, তাইবা সে হচ্ছে খাইয়ে বাইরে যাবে গা, আমরা হচ্ছে পরে খাবো। তোমার বাবা, তোমার বাবা একাই? এই তো এখন হচ্ছে দুধ খাবে, রুটি খাওয়া শেষ, আর একটা সর দেখ, দেশি দুধ, তার জন্য একটা সর কত বড় পড়ছে। আর মনে হয় যে তেল দিছি দুধে, দেখ এরকম মনে হয় যে তেল তেল, না দেশি তো দেশি। এই সর পুরোটা কি করে দিতে হবে তোমার আপুর কাছে। বাবু আর বাবা খাবে। এই যে তোমার বাবা কি খাবে? তুমি খাবে? কেন? ইসরাফিল হচ্ছে দুধ খাবে না, সে খালি দুধ ভাত খায়। নাও সবকিছু দেশি। দেশিটা টেস্টি আসে অন্যরকম না, সব দেশি। রুটি খাইতে পারলা না সবটি, তাই এক কিছু খাও নাই, কিছু না। তাই আটটা রুটি বানাই দিতে কয়, আর তেল দিয়ে ভাজা দিতে কয়, বুঝছো? তবে কি এই রুটি কি তেলটা ভাজা যায়? তাই তো আমি হচ্ছে রুটি বানাইতেছি, আর মাংসরা হচ্ছে বাজতেছে, আর ওদের হচ্ছে মোটামুটি সবাই খাওয়া শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। ইসরাফিল, আল্লাহ হাফেজ।